যে নারী রমজান মাসে দৈনিক এই 5টি সূরা পড়বে ওই নারীর কপাল খুলবে, ধনী হবে। প্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে আজকে একটি আমলের কথা বলবো যে দৈনিক রমজান মাসে এই 5টি সূরা পড়তে গেলে ফজিলত কী। তো সর্বপ্রথম আমি সেই সূরার কথা বলবো যে সূরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাদেরকে হাদিস থেকে বলবো। সূরা ওয়াকিয়া পাঠের ফজিলত। প্রথম যে সূরা রমজান মাসে পড়বেন সেই সূরাটি হলো ওয়াকিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলার বিশেষ কথোপকথন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে গিয়ে বললেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পাপ আমার অসুখ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার বাসনা কি? তিনি বললেন, আমার পালন কর্তার রহমত কামনা করি। তখন তিনি বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সরকারি বাইতুল মাল থেকে কোন উপঢৌকন ব্যবস্থা করে দেব যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কোনো প্রয়োজন নেই। আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে অভাব তাকে কখনো স্পর্শ করবে না। তো সূরা ওয়াকিয়া রোজা অবস্থাতে বা রমজান মাসে আপনি একবার পাঠ করবেন, বা যদি প্রতি রাতে পাঠ করেন আগে থেকে ভালো, কিন্তু নিয়াত করে করবেন। তারপরে যে সূরার কথা বলবো সে সূরা হলো সূরা ইখলাস, একবার পাঠ করবেন। তারপরে যে সূরার নাম বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি সূরার ব্যাপারে একবার এক সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। তো সেই 4টি সূরা হলো সূরা ইখলাস, সূরা নাসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল, মানে ইজাজুল জেলাতিল আরজুজিল জালাহা। তো এই 4টি সূরা আর সূরা ওয়াকিয়া কয়টা হলো? 5টি। এই 5টি সূরা রমজান মাসে নিয়মিত যদি পড়তে পারেন আর পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে হতে পারে আপনার সাথে সাথে কপাল খুলে যাবে, ভাগ্য বদলে যাবে, আপনার সংসারে যে অভাব সে অভাব দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এতটুকুন বলবো, একবার আমল করে দেখুন। প্রিয় বোনদেরকে বলবো যে একবার আমল করে দেখুন। এই আমল পুরুষও করতে পারে, নারীও করতে পারে। তো রমজান মাসে কোনো নারী, মহিলা, কোনো বোন, আপু যদি এ আমল করে আল্লাহর প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে, তাহলে ইনশাআল্লাহ তিনি দুনিয়াতে বড় ভাগ্যবতী হবেন। দেখেন, যখন আপনি আমল করবেন ওই সময়তে কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনি আমল করে যান, দেখবেন ভাগ্য খুলে যাবে, সংসারের অভাব দূর হবে, ধনী হয়ে যাবেন। আর অভাবের সময়তে, কষ্টের সময়তে মাথাকে ঠান্ডা রাখবেন। আল্লাহর রব্বুল আলামিনের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন।